This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর আপনাদের আরো একবার না জানালেই নয়, রক্তাক্ত আরো একবার শিক্ষাঙ্গন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। অধ্যাপক সংগঠনের সভা ঘিরে তুলকালাম, পড়ুয়া থেকে অধ্যাপক। যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের। এই মুহূর্তে যাদবপুর থানার সামনে ঘেরাও চলছে, বিক্ষোভ চলছে পড়ুয়াদের। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, কি চলছে? দেখো, তোমাকে যাদবপুর থানার সামনের একবার ছবিটা আমার ক্যামেরাপারসন চাঁদ মিয়াকে দেখাতে বলবো যে প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে যাদবপুর থানার সামনে কিন্তু বিক্ষোভে বসে রয়েছেন বাম সমর্থিত এবং অন্যান্য ছাত্রছাত্রীরা। তাদের মূলত দাবি, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর নিতে হবে, পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল তার উত্তর দিতে হবে। এছাড়াও একাধিক দাবি দাওয়া নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা পুরো বিক্ষোভ দেখাচ্ছে এবং যাদবপুর থানার সামনে অবরুদ্ধ হয়ে রয়েছে গোটা এলাকা। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। যে যাদবপুর বিগত দিনেও আমরা দেখেছি রক্তাক্ত হতে, সেই যাদবপুর কিন্তু কোনোভাবেই তার অতীত থেকে বেরিয়ে আসতে পারছে না। এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে রাস্তায় বসে তারা কিন্তু পোস্টার লিখছে এবং গোটা যাদবপুর থানা সংলগ্ন এলাকা কিন্তু ঠিক এই চেহারা হয়ে রয়েছে। তাদের একটাই দাবি, প্রশাসনের এর নির্দেশে পুলিশ আজ সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে, যে কারণে রক্তাক্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। আধ ঘন্টা হয়ে গিয়েছে যাদবপুর থানার সামনের অবস্থা এই। এবং আমার চাঁদ মিয়া ক্যামেরাপারসনকে বলবো এই ছবি দেখাতে, যে একের পর এক পোস্টার লেখা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। কারণ তাদের দাবি প্রশাসন আজকে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। আমি যারা পোস্টার লিখছে তাদের কাছে সরাসরি চলে যাবো, যে আপনারা এই যে পোস্টার লেখা হচ্ছে এটা কি মূলত আপনার প্রশাসনের বিরুদ্ধে? কি বলবেন যে এই যে পোস্টারটা কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে? যারা ছাত্রদের উপর এই আক্রমণটা এনেছে পুরোপুরি তাদের বিরুদ্ধে, বা সেটা প্রশাসন কি যেই করেছে তাদের বিরুদ্ধে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর বারবার দেখেছি রক্তাক্ত হতে, এইবারও কি তার ব্যতিক্রম হতে পারলো না? আমরা তাই দেখছি। এইটা কি সম্পূর্ণ শিক্ষামন্ত্রী এলো বলে কি পুরোপুরি এই ঘটনা? কি বলবেন? এই ঘটনাটা পুরোপুরি এই ঘটনার প্রেক্ষিতেই আমরা বলছি। এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ তো চলছে, রাস্তা একেবারে বন্ধ। কতক্ষণ চলবে এই বিক্ষোভ? ধিক্কার জানাচ্ছি। দেখো, যেটা ছাত্রছাত্রীদের যারা অভিযোগ, যে যতক্ষণ না তাদের দাবি দেওয়া মানা হচ্ছে, যতক্ষণ না এফআইআর নেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু এই অবরোধ চলবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা রাস্তা বন্ধ। এখানে যারা নিত্যযাত্রীরা তারা খেপে যাচ্ছে, তারা কিন্তু খুব খেপে গিয়েছে এবং তারা মূলত ছাত্রদের সঙ্গে তারা বচসা জড়িয়েছে যে তারা এই অবরোধ তুলতে চায়, কেন তারা নিত্যযাত্রী, তারা কোনোভাবেই তারা বাড়ি পৌঁছতে চান। দেখতে পাচ্ছ সেই বিক্ষোভে ফেটে পড়েছে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু তাদের তুমুল বচসা শুরু হয়েছে, যে কোনোভাবে এই বিক্ষোভ তুলতে চান। কারণ প্রায় আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে এই বিক্ষোভ চলছে, এই অবরোধ চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে যাদবপুর থানার দিকে আসে একদম আমাদেরকে হ্যারাস করার মানেটা কি আছে? পাবলিককে, ওদের যা ডিমান্ড আছে ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাক, ওদের যা ডিমান্ড আছে উনি বাদলা বসুর কাছে যাক। পাবলিককে হ্যারাস করবে কেন? আমরা আধা ঘন্টার উপর আটকে আছি। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? এটা হচ্ছে প্রশাসন, এটা ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন। যে কেউ ভাবে এই করছে। আপনি মানুষত্ব নেই, আপনি মানুষত্ব নেই, আপনি মানুষ না, আপনার মতো স্বার্থপর বলে এই ভারতবর্ষের এই অবস্থা আজকে। বেশ, পড়ুয়াদের সঙ্গে এই মুহূর্তে সাধারণ মানুষের, পথ চলতি মানুষের, তাদেরও বচসা বেঁধে গিয়েছে। আমাদের এদিকে নজর থাকবে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।